বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, একটু পরপর বৃষ্টি হয়, একটু পরপর বন্ধ হয়, এই একটা অবস্থা, এই একটা পরিস্থিতি। আর এখন প্রত্যেক দিনই বৃষ্টি হয় টুকটাক, কিন্তু বৃষ্টিতে আর কখনো ভিজে হয় না। বৈশাখ মাস কখন আসে ওইটাও টের পাওয়া হয় না, আমের দিন কখন আসে, গাছে আমের মুকুল আসছে কখন, ওইটাও মানে টের পাই না এখন আর। তো গ্রামে থাকতে আমি যখন কুমিল্লায় ছিলাম, আমি যখন আমার ফ্যামিলির মেয়ে ছিলাম, দেন তখন আমি সবসময় টের পাইতাম যে এখন আমের দিন, এখন বৃষ্টি হচ্ছে, আম কোড়াবো, এই আবলা আবলা অনেক কিছু আর কি। অনেক স্মৃতি মনে পড়ে বৃষ্টির দিনে। তো ওইগুলা মনে করলেই মানে অনেক রকমের কথা, ভাবনা, চিন্তা ভাবনা মাথায় চলে আসে। আসলে কোথা থেকে কোথায় চলে আসছি, এটাই আল্লাহ তাআলার লীলা খেলা। আসলে আল্লাহ তাআলা কাকে কখন কার ঘরে রিজিকের ব্যবস্থা করে দিবে, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর আমার মনে হয় আর কেউ জানে না। তো আল্লাহ তাআলার এটাই সবচেয়ে বড় একটা কুদরত, যে আপনি এটা চিন্তা করলেই আল্লাহ তাআলা কতটা মহান, বা আল্লাহ তাআলা কীভাবে আপনাকে চালাচ্ছে, বা আল্লাহ তাআলা কীভাবে আপনাকে রাখছে এই দুনিয়ার মধ্যে, আপনি টের পেয়ে যাবেন যে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, এই আর কি। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো ফেসবুক পেজের থেকে আমার জীবনের এই প্রথমবার আমি কিছু অর্ডার করছিলাম, আর এটা আপনার ভাইয়া রিসিভ করতে গেল। ওই যে দেখতেছেন ডেলিভারি ম্যান চলে আসছে, তো আপনার ভাইয়া রিসিভ করতে গেছে। ইদানিং ভয়েস দিতে ভিডিওতে ভাল লাগে না, কারণ বিভিন্ন কারণে ঝামেলাতে থাকি, এই কারণে। তো তার মধ্যে আবার ডেলিভারি ম্যান যখন আমার যেই জিনিসগুলো অর্ডার করছিলাম দিয়ে গেল, তো ওই জিনিসগুলো যখন ভালো করে নাই, আরও বেশি মন খারাপ হচ্ছিল। কারণ আমার লাইফে এই প্রথমবার আমি কোনো কিছু অনলাইনে আনাইছি, দেন ওইটার মধ্যে আমি ঠকে গেছি। আর আমি ঠকে গেলে আমার আর কোনো ভালো লাগে না। আসলে আমি এমনিতে একটু কিপন টাইপের, আসলে আমি বিয়ের পরে অনেক কিপন হয়ে গেছি, যা বলার মতো নয়। তো চাদরগুলোতে ঠকে গেছি, আমি অনেক ঠকে গেছি। তিনটা বিছানার চাদর আনছিলাম, তো তিনটাই পুরাই ধরা। তো ভালো লাগছে না আর কি। একটা ভালো জিনিস ব্যবহার করতে করতে আপনি যখন খারাপ জিনিসের হাতে পাবেন, ওইটা ব্যবহার করতে মন চাইবে না। ওই রকম আর কি, যে বড়লোক যখন ছোটো লোক হয়ে যায়, গরিব হয়ে যায়, তখন কিন্তু ভালো জিনিসটাই তখনও তার চোখে লাগে। এবং ওই জিনিসটাই আমার কাছে ফিল হচ্ছিল, যে আমি আলহামদুলিল্লাহ সব বড়লোকই না, সবসময় ভালো জিনিস ব্যবহার করতে আসছি। এখন আমার কাছে এই জিনিসগুলো দেখা খুব খারাপ লাগছে। তো চাদরগুলো দেখে মোটেও ভালো লাগছে না। বাসার প্রত্যেকে দুই একটা করে কথা শোনাই দিছে, আর কানে ধরছি যে আর জীবনে আর কোনো দিন কখনো অনলাইনে কেউ যদি আমার মাগনাও জিনিসপত্র দেয়, আমি মাগনা দেয় যে আমি দিব টাকা, তুই অর্ডার কর, আমি কখনোই করব না। তো এইটা চিন্তা ভাবনা করে আর সামনের দিকে আগাচ্ছিলাম না। তো একটা পর্যায়ে ডাবের পুডিং বানাবো ভাবতেছিলাম, তো ডাবের পুডিংও রেডি করছি। তো মন মেজাজ ভালো ছিল না, তো আপনার ভাইয়ারাও আমাকে একটু হেল্প করতেছে। তো অনলাইনে কারা কারা চাদর আইনা ধরা খাইছেন কমেন্টে জানাবেন, অনলাইনে কে কী আইনা ধরা খাইছেন কমেন্টে জানাবেন। তো আমার মতো যদি ধরা খাইয়া থাকেন, বেস্ট অফ লাক। আর জীবনে কখনো কোনো দিন কানে ধইরা উঠবস করে ফেলেন যে অনলাইনে কোনো কিছু আনাবেন না। আমি অলরেডি কানে ধরে ফেলছি যে অনলাইনে কোনো কিছু আমি আর আমার জীবনে আনাবো না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।